আরেকবার যদি ওই মনিবের নাম আমার সামনে উচ্চারণ করো তাহলে কিন্তু কাপড় চোপড় খুইলা উলঙ্গ কইরা উত্তপ্ত গরম বালির উপরে শোয়া রাখবো। হযরত বেলাল মাখলুককে ভয় পায় না। হযরত বেলাল মনিবের নাম জপ আরম্ভ করে দিছে, আল্লাহ আল্লাহ বলতেছে। উমাইয়া সত্যি সত্যি হযরত বেলালের উপর গুসা উমাইয়ার আইসা গেছে। হযরত বেলালকে উমাইয়া উলঙ্গ করছে, কাপড় চোপড় খুলছে। হযরত বেলালকে গরম বালির উপরে শোয়া দিছে। শোয়া ওজনদায়ক একটা পাথর হযরত বেলালের বুকের উপর দিয়ে রাখছে, যাতে করে মালিকের নাম না জপতে পারে। গরম বালি, উত্তপ্ত গরম বালির উপরে হযরত বেলাল উলঙ্গ অবস্থায় শোয়া, বুকের উপরে পাথর দিয়ে রাখছে। বালির গরমে হযরত বেলালের পিঠ ঠোসা পড়া যাইতেছে। পাথরের ওজনদায়কের কারণে হযরত বেলালের শ্বাস বন্ধ হয়ে যাইতেছে, শ্বাস টানতে পারতেছে না। তখনও বেলাল কিন্তু মনিবের নাম জবান থেকে ছাড়ে না। এখনো বেলাল বলে আল্লাহ 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 আল্লাহ। উমাইয়ার রাগ আরো বেড়ে গেছে। উমাইয়া এবার হযরত বেলালকে দাঁড় করাইছে, বুক থেকে পাথর সরায়া বেলালকে দাঁড় করাইছে। হযরত বেলালকে দাঁড় করায়া উমাইয়া হযরত বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির করছে। বাহির করে জালেমে থামে নাই, হাতুড়ি দিয়া জিহ্বার ভিতরে টান দিয়া পেরাক মারিয়া দিছে, যাতে করে বেলাল আল্লাহর নাম না জপতে পারে। তখনও বেলালের জবান থেকে আল্লাহর নাম সরে না। জিহ্বায় পেরাক মারা অবস্থা, জিহ্বা থেকে করে করে রক্ত পড়তেছে। গরম বালি শরীরে লাগার কারণে সারা শরীর ঠোসা পড়া গেছে গা। ঠোসা গুলা ফুইটা ফুইটা শরীর থেকে গড়ায়া গড়ায়া ক্ষতস্থান থেকে পানি পড়তেছে। তখনও বেলালের জবান দিয়া মালিকের নাম উচ্চারণ হইতেছে, আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ, সমাদ সমাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়ার রাগ আরো বেড়ে গেছে। উমাইয়া এবার হযরত বেলালের নাক ছিদ্র করছে, তার কাটা গরম কইরা এই গরম তার কাটা নাকের ছিদ্রের ভিতর ঢুকায়া দিছে। নাক ছিদ্র কইরা নাকের ভিতরে রশি লাগায়া উমাইয়া এই জালিমি হযরত বেলালকে বাচ্চাদের হাতে ছেড়ে দিছে। আর বাচ্চাদেরকে বলতেছে, এই বাচ্চারা বেলালকে তোমরা টানতে থাকো। বাচ্চারা বলে কতক্ষণ টানবো? কয় যতক্ষণ বেলাল আল্লাহর নাম জপে। আল্লাহর নাম জপা বন্ধ হবে, টানা বন্ধ হবে। বাচ্চারা রশি পাইয়া হযরত বেলালকে কখনো ডানে টানে, কখনো বামে টানে, কখনো সামনে টানে, কখনো পিছে টানে। হযরত বেলালকে বাচ্চারা ছাগলের বাচ্চার মতো ছেঁচড়াইতেছে। হযরত বেলালের শরীর থেকে ঠোসাগুলা ফুইটা ফুইটা পানি ঝরতেছে। হযরত বেলালের জিহ্বা দিয়া গড়ায়া গড়ায়া রক্ত পড়তেছে। হযরত বেলালের নাকের ছিদ্র দিয়া রক্ত পড়তেছে। হযরত আবু বকর দূর থেকে দাঁড়ায়া হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, কালেমা পড়ার কারণে, রবরে ডাকার কারণে বেলাল উলঙ্গ, বেলালের গা দিয়া ঠোসা পড়া, ঠোসা গুলা ফুটতেছে। বেলালের জিহ্বায় পেরাক মারা দিচ্ছে। বেলালের নাকি রশি লাগায় দিল। হায় হায়,
ঈমান আনার কারণে বুঝি এত কষ্ট। বেলালের মা চোখের পানি ছাড়ে আর বলে, বাবা বেলাল, ও বেলাল, ক্ষণিকের লাইগা কি রবের নামটা জপা একটু বন্ধ করতে পারোস না? হযরত বেলাল চোখের পানি ছাড়ে আর বলে, মারে, জিহ্বায় পেরাক মারছে, উলঙ্গ করছে। জিহ্বায় পেরাক মারার আগে আমি বেলাল মনিবরে ডাকছিলাম ঠিকই, ডাইকা আমি ডাকের মজা পাই না। জিহ্বায় যখন পেরাক মারা দিছে, নাক ছিদ্র করে যখন নাকে রশি লাগায়া দিছে, বাচ্চারা যখন আমার বেলালের টানে আর আমি বেলালের নাকের ছিদ্রের রশি ছিদ্রগুলা বড় হইতেছে, মারে আমি বেলাল আকাশের দিকে তাকায়া আমার মালিকরে যতটা ডাক দে, আসমানের মনিব আল্লাহ, কাবার মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ, সাতটা আসমানের দরজা খুইলা আরশে আজিম থেকে আমি বেলালের প্রত্যেকটা ডাকে সাড়া দিতেছি। আমি ডাক দিতে দেরি, মালিক সাড়া দিতে দেরি নাই। বেলাল বলে, সরকার কালেমা পড়লে লাভ কি? আল্লাহর রাসূল বলে, কালেমা পড়লে জান্নাতের মালিক হয়ে যাইবা। হযরত বেলাল বলে, সরকার তাহলে আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলে, বেলাল কালেমা পড়ে ফেলাইছো, তুমি জান্নাতের মালিক হয়ে গেছো গা। হযরত বেলাল বলে, সরকার এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল বলে, বেলাল এখন তোমার কাজ হইল রবকে ডাকবা, উদউনি আস্তাজিব লাকুম। রব বলেছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। রাসূল বলে, বেলাল এখন তোমার কাজ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি ডাকবা আল্লাহরে, আল্লাহও তোমার ডাকে সাড়া দিবে। বেলাল তুমি ডাকবা একবার, মালিক সাড়া দিবে বারবার। হযরত বেলাল নবীর দরবার থেকে চলে যায়। হযরত বেলাল এবার মালিককে ডাকা আরম্ভ করে দিছে, আল্লাহ 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 আল্লাহ। মালিককে ডাকতেছে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ये शीरी निस्ते नाम शीरु शाकर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह मिकुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मिकुनद लैलु नहर, अल्लाह अल्लाह मिकुनद अर्दु बहर, अल्लाह अल्लाह मिकुनद हजरु शजार, अल्लाह अल्लाह मिकुनद माही अमूर,
अल्लाह अल्लाह मिकुनद निज़कू है तू अल्लाह अल्लाह मिकुनद जुमला जगह अल्लाह अल्लाह मिकुनद जुमला रवा সারা দুনিয়ায় যা কিছু আছে সব কিছু মালিকের জিকির করে আসমান মালিকের জিকির করে জমিন মালিকের জিকির করে পাহাড় পর্বত মালিকের জিকির করে নদীর তরঙ্গ মালিকের জিকির করে হযরত বেলাল জিকির করা আরম্ভ করে দিছে বেলালের মনিব উমাইয়া হযরত বেলাল কি জিজ্ঞাসা করে বেলাল কার নাম জপো হযরত বেলাল বলে এই আমার মনিব আপনি কইলেন আমার দুনিয়ার মনিব আমার আরেকজন মনিব আছে যিনি আমারও মনিব আপনারও মনিব যিনি আসমান বানাইছে যিনি জমিন বানাইছে যার হুকুমে সূর্য উদয় হয় যার হুকুমে চন্দ্র উদয় হয় যার হুকুমে সূর্য অস্ত যায় যার হুকুমে চন্দ্র অস্ত যায় ওই মহা মালিককে ডাকি উমাইয়া বলে সাবধান বেলাল ওই মনিবের নাম যদি আমার সামনে উচ্চারণ করস আরেকবার যদি ওই মনিবের নাম আমার সামনে উচ্চারণ করো তাহলে কিন্তু কাপড় চোপড় খুইলা উলঙ্গ কইরা উত্তপ্ত গরম বালির উপরে শোয়া রাখবো হযরত বেলাল মাখলুককে ভয় পায় না হযরত বেলাল মনিবের নাম জপা আরম্ভ করে দিছে আল্লাহ আল্লাহ বলতেছে উমাইয়া সত্যি সত্যি হযরত বেলালের উপর গুসা উমাইয়ার আইসা গেছে হযরত বেলালকে উমাইয়া উলঙ্গ করছে কাপড় চোপড় খুলছে হযরত বেলালকে গরম বালির উপরে শোয়া দিছে শোয়া ওজনদায়ক একটা পাথর হযরত বেলালের বুকের উপর দিয়ে রাখছে যাতে করে মালিকের নাম না জপতে পারে গরম বালি উত্তপ্ত গরম বালির উপরে হযরত বেলাল উলঙ্গ অবস্থায় শোয়া বুকের উপরে পাথর দিয়ে রাখছে বালির গরমে হযরত বেলালের পিঠ ঠোসা পড়া যাইতেছে পাথরের ওজনদায়কের কারণে হযরত বেলালের শ্বাস বন্ধ হয়ে যাইতেছে শ্বাস টানতে পারতেছে না তখনও বেলাল কিন্তু মনিবের নাম জবান থেকে ছাড়ে না তখনও বেলাল বলে আল্লাহ 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 উমাইয়ার রাগ আরো বেড়ে গেছে উমাইয়া এবার হযরত বেলালকে দাঁড় করাইছে বুক থেকে পাথর সরায়া বেলালকে দাঁড় করাইছে হযরত বেলালকে দাঁড় করায়া উমাইয়া হযরত বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির করছে বাহির করে জালেমে থামে নাই হাতুড়ি দিয়া জিহ্বার ভিতরে টান দিয়া পেরাক মারিয়া দিছে যাতে করে বেলাল আল্লাহর নাম না জপতে পারে তখনও বেলালের জবান থেকে আল্লাহর নাম সরে না জিহ্বায় পেরাক মারা অবস্থা জিহ্বা থেকে করে করে রক্ত পড়তেছে গরম বালি শরীরে লাগার কারণে সারা শরীর ঠোসা পড়া গেছে গা ঠোসা গুলা ফুইটা ফুইটা শরীর থেকে গড়ায়া গড়ায়া ক্ষতস্থান থেকে পানি পড়তেছে তখনও বেলালের জবান দিয়া মালিকের নাম উচ্চারণ হইতেছে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ সমাদ সমাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উমাইয়ার রাগ আরো বেড়ে গেছে
উমাইয়া এবার হযরত বেলালের নাক ছিদ্র করছে, তার কাটা গরম কইরা এই গরম তার কাটা নাকের ছিদ্রের ভিতর ঢুকায়া দিছে। নাক ছিদ্র কইরা নাকের ভিতরে রশি লাগায়া উমাইয়া এই জালিমি হযরত বেলাল কি বাচ্চাদের হাতে ছেড়ে দিছে। আর বাচ্চাদেরকে বলতেছে, এই বাচ্চারা বেলালকে তোমরা টানতে থাকো। বাচ্চারা বলে, কতক্ষণ টানবো? কয়, যতক্ষণ বেলাল আল্লাহর নাম জপে। আল্লাহর নাম জপা বন্ধ হবে, টানা বন্ধ হবে। বাচ্চারা রশি পাইয়া হযরত বেলাল কি কখনো ডানে টানে, কখনো বামে টানে, কখনো সামনে টানে, কখনো পিছে টানে। হযরত বেলাল কি বাচ্চারা ছাগলের বাচ্চার মতো ছেঁচড়াইতেছে। হযরত বেলালের শরীর থেকে ঠোসাগুলা ফুইটা ফুইটা পানি ঝরতেছে। হযরত বেলালের জিহ্বা দিয়া গড়ায়া গড়ায়া রক্ত পড়তেছে। হযরত বেলালের নাকের ছিদ্র দিয়া রক্ত পড়তেছে। হযরত আবু বকর দূর থেকে দাঁড়ায়া হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, কালেমা পড়ার কারণে, রবরে ডাকার কারণে বেলাল উলঙ্গ। বেলালের গা দিয়া ঠোসা পড়া, ঠোসা গুলা ফুটতেছে। বেলালের জিহ্বায় পেরাক মারা দিচ্ছে। বেলালের নাকি রশি লাগায় দিল। হায় হায়, ঈমান আনার কারণে বুঝি এত কষ্ট। বেলালের মা চোখের পানি ছাড়ে আর বলে, বাবা বেলাল, ও বেলাল, ক্ষণিকের লাইগা কি রবের নামটা জপা একটু বন্ধ করতে পারোস না? হযরত বেলাল চোখের পানি ছাড়ে আর বলে, মারে, জিহ্বায় পেরাক মারছে, উলঙ্গ করছে। জিহ্বায় পেরাক মারার আগে আমি বেলাল মনিবরে ডাকছিলাম ঠিকই, ডাইকা আমি ডাকের মজা পাই না। জিহ্বায় যখন পেরাক মারা দিছে, নাক ছিদ্র করে যখন নাকে রশি লাগায় দিছে, বাচ্চারা যখন আমার বেলালের টানে আর আমি বেলালের নাকের ছিদ্রের রশি ছিদ্রগুলা বড় হইতেছে, মারে, আমি বেলাল আকাশের দিকে তাকায়া আমার মালিকরে যতটা ডাক দে, আসমানের মনিব আল্লাহ, কাবার মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ, সাতটা আসমানের দরজা খুইলা আরশে আজিম থেকে আমি বেলালের প্রত্যেকটা ডাকে সাড়া দিতেছি। আমি ডাক দিতে দেরি, মালিক সাড়া দিতে দেরি নাই। মালিক আরশে আজিম থেকে আমি বেলালের দিকে তাকায় আছে। ও দিল দিল নাকি, ओ दिल दिल नहीं जिससे दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं जिससे गुल में बू नहीं। ওই দিল দিল নয় যে দিলে আল্লাহ নাই, ওই ফুল ফুল নয় যে ফুলে গ্রাম নাই, ওই ব্যক্তি কামিলে মুমিন হতে পারবে না যার দিলে আল্লাহ নাই। এজন্যই তো হযরত বেলালের জিহ্বায় যখন পেরাক মারা, হযরত বেলাল বলে, ইয়াদু মে তেরে, यादू में तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग जला दे, खाने दिल आबाद रहे, अब तू रहे बस ताद में आखिर बिर्द जुबा, ऐ मेरे इला
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বায় পারাক মারা অবস্থায় মালিককে ভুলে না। এই কথাটাই আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো সে যার দিলে আছে আল্লাহ, যে আল্লাহর নাম শুনবে সে আল্লাহর জন্য পাগল পারা হয়ে যাবে। মুমিন হলো সে যে আল্লাহর নাম শুনবে আল্লাহর ভয়ে সে গুনাহ ছেড়ে দিবে। মুমিন হলো সে যে হার হালাতে মালিকের লেগা পাগল। যেমন হযরত সুমাইয়া কালেমা পড়ছে, সারা মক্কায় খবর ছড়ায় গেছে, সাংবাদিকরা ডেলিভারি দিতে দেরি করে নাই। নতুন খবর সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গা। হায় হায়, আবু জাহেলের কাছে খবর চলে গেছে। আবু জাহেল শুনছনি কি খবর? সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিচার করো, কঠিন বিচার করো। আবু জাহেল বলে বিচার করব, কঠিন বিচার। যাও সারা মক্কায় এলান করে দাও, আগামীকালকে কাবা ঘরের পাশে সুমাইয়ার বিচার হবে। মক্কার যত নেতা আছে সবাই কাবা ঘরের পাশে জমা হয়ে গেছে সময় মতো। আবু জাহেল হযরত সুমাইয়ারে ডাকায়া নিজের কাছে আনছে। সমস্ত মক্কার কাফের মুশরিকরা একসাথে জড়ো হয়ে আছে। আবু জাহেল সুমাইয়ারে ডাকতেছে আর বলতেছে, সুমাইয়া আমার কাছে আসো। সুমাইয়া আবু জাহেলের কাছে যায়। আবু জাহেল বলে, সুমাইয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো গা। হ্যাঁ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহেল বলে, সুমাইয়া রে, যদি তুমি কালেমা ছেড়ে দাও তোমাকে দুটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার, ও সুমাইয়া তোমারে আজাদ করে দিব। দুই নম্বর পুরস্কার, এই যে আরবের নেতা দেখতেছো যারে তোমার পছন্দ হয় তার সাথে তোমার বিয়া দিয়া দিব। হযরত সুমাইয়া বলে, আবু জাহেল যদি কালেমা না ছাড়ি তুলে কি করবা? আবু জাহেল বলে, ও সুমাইয়া যদি কালেমা না ছাড়ো তাহলে তোমারে উলঙ্গ করবো। উলঙ্গ করে থামু না, তোমার হাত পাও গুলা গাছের সাথে ঝুলায়া বাঁধবো। বান্দা আমি থামু না। এই যে আমার হাতের চাবুকটা দেখছনি, এই চাবুক দিয়া পিটাইতে পিটাইতে মারা ফেলাম। বলো সুমাইয়া কালেমা ছাড়বা কিনা? হযরত সুমাইয়া কত সুন্দর উত্তর দে। হযরত সুমাইয়া বলে, আবু জাহেল জীবন দিব, ঈমান দিব না। কারণ মুমিনের দিলে আছে কে? আল্লাহ। তাকমিল মারিফত है, तकमील मारिफत है, मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअते रसूलुल्लाह की तस्कीन दिल है, सरवरे कौनी मकान की याद, सरमाए हयात है उल्फते रसूलुल्लाह की। हजरत सुमैया बोले, জীবন দিব, ঈমান দিব না, কারণ মুমিনের দিলে আছে কি? আল্লাহ। সত্যি সত্যি আবু জাহেল জালিমি হযরত সুমাইয়ার কাপড় চোপড় খুইলা গাছের সাথে দুটা হাত ঝুলায় বাঁধছে, পায়ের সাথে গাছের লগে পাও গুলা টাইট কইরা বাঁধছি। হাত গাছের সাথে ঝুলায় বাঁধছে, পাও গাছের সাথে টাইট কইরা বাঁধা
আবু জাহেল হযরত সুমাইয়া কি চাবুক দিয়া পিটাইতেছে। দুনিয়ার নিজাম, কেউ যদি কাউকে মারে সে কান্দে, হযরত সুমাইয়া কান্দে না, হযরত সুমাইয়া হাসে। আরবের কাফেররা বলে, ও আবু জাহেল, সুমাইয়ারে আর মারিস না। কেন মারমু না? দেখো না সুমাইয়া পাগল হয়ে গেছে, সুমাইয়া মাথার তার নষ্ট হয়ে গেছে। হযরত সুমাইয়া বলে, ও মুশরিকের দল, আমি পাগল হই নাই, আমার মাথা ঠিক আছে। কাফেররা বলে, তাহলে কেন কান্দো না, হাসো কেন? হযরত সুমাইয়া বলে, আমার রবের ওয়াদা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার রবের ওয়াদা, কোন মুমিন আর কোন মুমিনা যদি কালেমার উপর ইস্তেকামত থাকে, সে ঈমানের উপর অটল থাকে, সে মরার আগে আরশের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ রব্বে করিম আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা জমিনে আইসা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা তার মাথায় হাত বুলাইতে থাকে আর বলতে থাকে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার জন্য মালিক রাখছে জান্নাত। ও আবু জাহেল জালেম, তুই যে আমারে চাবুক দিয়ে আঘাত করস, ফেরেশতারা আমার চোখের সামনে জান্নাত ধরে তুলছে। একবার কেন, আমি সুমাইয়া যদি 1000 বার জীবিত হই, 1000 বার যদি তোর চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে মরে যায়, মরতে আমি রাজি, চুল পরিমাণ ঈমান থেকে সরতে রাজি না। আবু জাহেল জালেম বলে, সুমাইয়া কালেমা ছাড়, নালে কিন্তু বর্ষা দিয়ে আঘাত করবো, মরে যাবি। হযরত সুমাইয়া বলে, মরতে আমি রাজি। সত্যি সত্যি আবু জাহেল জালিম হযরত সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দিয়া এত জোরে আঘাত করে, হযরত সুমাইয়া লাফ মাইরা হাতের রশিগুলা সিরা জমিনে পড়া যায়। জমিনে পড়া অবস্থায় ঈমান থেকে সরে নাই, জমিনে পড়ারত অবস্থায়ও হযরত সুমাইয়া কালেমা পড়তেছে। কালেমা পড়তে পড়তে মালিকের জান্নাতে চলে গেছে। এ ছিল আগের কাল মুমিনের ঈমানের শান, জীবন দে ঈমান দে না। আর এখনকার মুমিন তো খতনা মার্কা মুমিন। হাম মুসলমান হ্যায় মগর हमें मुसलमानी नहीं, हमें ईमान है मगर हम मोमिने कामिल नहीं। खतना कायम है मगर खतना कायम है मगर ऊ मजहबी तालीम गुम, मोहरे इब्राहीम बाकी दीन इब्राहीम गुम।